শোনো, এবার তোমাদের সামনে প্রশ্ন। আমরা কদিন আবহাওয়া পড়লাম, আবহাওয়া প্রতিদিন পর্যবেক্ষণ করে ছক পূরণ করলাম, আবহাওয়ার উপাদানগুলো শিখলাম। আবহাওয়ার উপাদানগুলো কারো মনে আছে কিনা? কি? হ্যাঁ, আকাশের অবস্থা। হ্যাঁ, বাহ, ও সবগুলো উপাদান খুব সুন্দর করে বলছে। ওকে একটু হাততালি দাও। এবার তোমাদের মনে পড়ছে না আকাশের অবস্থা, তাপমাত্রা, যেগুলো দেখে দেখে ছক পূরণ করছো, ওগুলো হচ্ছে আবহাওয়ার উপাদান। এবার তোমাদের সামনে প্রশ্ন, জলবায়ু কি? আজকে আমরা জলবায়ু কি এটা এটা বোঝার জন্য আমরা প্রথমে, এটা তোমার বই, এই প্রশ্নটা আজকে আমরা খুঁজবো, এই প্রশ্নটা আমরা জেনে যাব। ঠিক আছে, এই প্রশ্নটা আজকে আমরা জেনে যাব। শোনো, যেরকম একটা ছক তৈরি করে ফেলো খাতায়। ঠিক আছে, ঢাকার তাপমাত্রা গড় মানে 26 ডিগ্রি। শীতের দিনে যেমন কম থাকে, 12-13 ডিগ্রিও নামে, আর গরমের দিনে থাকে 32, 33, 34। কিন্তু সারা বছর গড়ে, এটা হলো গড়। হ্যাঁ, প্রতিদিনের তাপমাত্রাকে যদি যোগ করে 365-তে ভাগ করি তাহলে এটা গড়। তো গড় তাপমাত্রা হইল 26 ডিগ্রি। বাংলাদেশের গড় তাপমাত্রা কত? হ্যাঁ, 26 ডিগ্রি। দেখো, এই যে এখানে একটা মানচিত্র দেখা যাচ্ছে না? সবাই দেখো তো একটু ভালো করে। এটা সারা বিশ্বের মানচিত্র। এটা কি? সারা বিশ্বের মানচিত্র। এই যে অঞ্চলগুলো একটু সবুজ না, ওগুলো হলো ঠান্ডা, আর যে অঞ্চলগুলো লাল রং, ওগুলো হচ্ছে গরম। দেখো, এই যেখানে একটা স্কেল দেওয়া আছে, স্কেল, যত এদিকে যাবা তত ঠান্ডা, যত এদিকে যাবা তত গরম। এখন এই যে -5, -10 মানে অনেক ঠান্ডা। 0 ডিগ্রি সেলসিয়াসে পানি বরফ হইতে পারে। তাহলে দেখো কত ঠান্ডা দেশ আছে পৃথিবীতে। এই যে সবুজ এলাকাগুলো ঠান্ডা, -ডিগ্রি সেলসিয়াস। আর এই যে মাঝখানের গুলা, বাংলাদেশে যে এখানে ঢাকা, এসব অঞ্চলগুলো খুব গরম। আবার এগুলো হচ্ছে আবার ঠান্ডা। হলুদ, এই যে হলুদের সাথে মিলাইবা কোন জায়গা বোঝার জন্য। যেমন এখানে মস্কো লেখা আছে, এই জায়গাটার রং এই স্কেলের সাথে মিলাবো, এই জায়গাটার রং এই জায়গাটার রঙের সাথে মিলা যায়। তাহলে মস্কো হইল -5 থেকে -10, মাঝখানে -7 মনে করতে পারি। বুঝতে পেরেছ? যেমন জুনাদ একটা সুন্দর প্রশ্ন করছে। আমি প্রশ্ন করাটা খুব পছন্দ করি, কারণ কিছু শিখতে গেলে, জানতে গেলে জিজ্ঞেস করতে হবে, প্রশ্ন করতে হবে। ওকে, যে স্যার হলুদ রঙেরটা কি? হলুদ রঙের যে দেশগুলো আছে এই এলাকায়, এই যে হলুদ রঙের, এই যেখানে হলুদ রং, তার মানে 10 থেকে 15 ডিগ্রির মাঝখানে তাদের তাপমাত্রা। আমাদের দেশে শীতকালে যেরকম তাপমাত্রা, ওই রকম আর কি গড় তাপমাত্রা। হ্যাঁ, কালো হলো মানে ওই কালো না, ঠিক একেবারে সবুজ, গাঢ় সবুজ। এই যে -30 ডিগ্রি, এই রঙের সাথে মিলছে না? মানে একেবারে মানে বরফে ঢাকা মেরু অঞ্চল, ওইখানে মানে 0 ডিগ্রিতেই পানি বরফ হয়ে যায়। তার চেয়ে কত ঠান্ডা বুঝো তাহলে, -30। মনে করো যে আমাদের এখন কক্ষ তাপমাত্রা আছে ধরো যে 32, যত কমবে তত ঠান্ডা। 32, 30। আমরা বাড়িতে ফ্রিজ আছে না?
ফ্রিজের ভিতরে হয়তো -4-5 থাকে, ঠিক আছে? হ্যাঁ, আর ওই যে বলছে 7 তুকা থাকে, মানে 7 পর্যন্ত থাকে, ঠিক আছে? তো যাই হোক, ওই এখন -30 ডিগ্রি, তাহলে বুঝো তাহলে কী অবস্থা। ফ্রিজের ভিতরের চেয়েও ঠান্ডা। এমনি গেলে আমাদের হয়তো আধা ঘন্টার মধ্যে আমরা জ্ঞান হারিয়ে ফেলবো, আমার ধারণা আর কি, ঠিক আছে? তাহলে কত ঠান্ডা। তাহলে এটা হলো জোহান্সবার্গ, এটা মস্কো, ওকে? তাহলে আমরা ছক করছো, তাহলে এখানে মস্কো লেখো আর এখানে জোহান্সবার্গ লেখো। এখানে মস্কো লেখো, রাশিয়া মস্কো, আর একটাতে জোহান্সবার্গ লেখে তাপমাত্রাটা লেখো তো দেখি। এই স্কেলটা কে বুঝতে পারলো আমি দেখি। হ্যাঁ, ছক বানিয়ে লিখে ফেলো। তাহলে মস্কো আর হলো নিউ ইয়র্ক, তিনটাই লেখো। মস্কো, জোহান্সবার্গ, নিউ ইয়র্ক সিটি, ঠিক আছে? এখানে লেখো জোহান্সবার্গ। জোহান্সবার্গ, আর একটা লেখো, তিনটা লেখো, নিচে ফাঁকা ঘর তিনটা বানাও। নিউ ইয়র্ক সিটি, ঠিক আছে? আর একটা জিনিস খেয়াল করো, দেখো ওই যে মাঝখান দিয়ে একটা দাগ দিছে পৃথিবীর মানচিত্রের মাঝখান দিয়ে যে দাগটা দিছে না, হ্যাঁ, এটা একটা কাল্পনিক, কল্পনা করছে বিজ্ঞানীরা, ওই, ঠিক আছে? এই রেখাটার নাম দিছে বিষুব রেখা। এই বিষুব রেখা এই অঞ্চলটাতে দেখছো লাল, তার মানে তাপমাত্রাটা বেশি। কারণ কি জানো? সূর্য এই অঞ্চলে খারাপভাবে আলো দেয়। সূর্য যেখানে খারাপভাবে কিরণ দেয় সেখানে একটু তাপমাত্রা বেশি। শীতকালে দেখো একটা মজার তথ্য, তোমরা কি কেউ খেয়াল করছো? এই গরমের দিনে সূর্য যায় মাথার উপর দিয়ে, আর শীতের দিনে সূর্য যায় ও দিক দিয়ে, হেলে যায়। কেউ খেয়াল করছো নাকি? হ্যাঁ, খেয়াল করো নাই? এই যে খেয়াল করবা, এখন দেখো যে গরমের দিনে সূর্য যায় এই যে ঠিক মাথার উপর দিয়ে এইভাবে সোজাসুজি লম্বালম্বি, আর শীতের দিন আসবে আর সূর্য এইভাবে হেলে যাবে, ও দিক দিয়ে হেলে। এটাকে বলে তির্যক ভাবে আলো দেয়। এটাকে কিভাবে বলে? তির্যক ভাবে আলো দেয়। আর এটাকে বলে লম্বালম্বি ভাবে আলো দেয়। যখন লম্বালম্বি ভাবে যেখানে আলো দেয় ওই অঞ্চলে হলো গরম, আর যেখানে তির্যক বা হেলানো সূর্যের আলোটা এইভাবে হেলানো থাকে সেখানে হলো শীতের কাল। হ্যাঁ হ্যাঁ, পৃথিবীতে ওই এই অঞ্চলে মানে বলছে সূর্য ওঠে না। পৃথিবীতে অঞ্চল আছে যেখানে বছরে 1-2 ঘন্টার জন্য সূর্য মানে উঠে, একদিনের জন্য সূর্য ওঠে, এমনও পৃথিবীতে জায়গা আছে অন্ধকারে ঢাকা থাকে। এত ঠান্ডা তো হবেই। না, এরকম ওইরকম ঠান্ডা পড়লে আমরা মরবো না, আল্লাহ বাঁচায় রাখবে। ওইরকম শীতের পোশাক টোশাক পরে বের করবো। আচ্ছা, তোমরা এই যে মস্কো দেখো, একটাতে লেখো জোহান্সবার্গ, মস্কো, নিউ ইয়র্ক সিটি লেখো। লেখে দেখি কে তাপমাত্রাটা বের করতে পারে রঙের সাথে মিলাইয়া। এই তাপমাত্রাটা এখানে লেখো। বাংলাদেশ এটা লিখে দিয়েছে 26, তোমরা এরকম মিলাই লেখো, দেখি কে কি লেখে, একজনটা না দেখে, ঠিক আছে? এই যে ঢাকার রং যেমন এই যে ফুটাটা এখানে লাল, তাই না? তাহলে ঢাকা, এই যে ঢাকা এই লাল, এই যেখানে এই রঙের সাথে মিলছে, এই জন্য এই রঙের সাথে মিলছে, এর জন্য এটাকে 26 দিছে, এই রঙের সাথে মিলছে। ওকে ওকে, হ্যাঁ, দেখি কে পারে, দেখি মিলে বিষয়টা কে বুঝতে পারছে। আচ্ছা, দুইজনের কাজ আমি, ঠিক আছে,
একজন আরেকজনের সাথে আলোচনা করে যারা পূরণ করা নেই পূরণ করো। দেখো আমি 2টা ছক পাইছি পূরণ করা, হাফসা আর হলো হ্যাঁ তাসফিয়া, আরেকটা পাইছি, দেখি কি অবস্থা। আচ্ছা দেখি 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 কি করছে। হাফসা করছে মস্কো দিছে 5। মস্কোর রং হলো এই যে মস্কোর রং হলো সবুজ 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 সবুজ, এই যে এটার সাথে মিলছে তাই তো? হ্যাঁ এটার সাথে মিলাইছে। আচ্ছা মস্কোর এই যে এটার সাথে মিলাইলে মাঝামাঝি যদি মিলে কারোর সাথে তখন -5 -6 -7 -8 -9 -10 11 12 13 14, তারপর 5 5 পরে লিখছে, তুমি মাঝখানেরগুলোও লিখতে পারবা। আচ্ছা ও বুঝতে পারছে, এই জন্য ওকে ধন্যবাদ। তাহলে মস্কো আমি দিলাম -7, ঠিক আছে। এটা দিছে মস্কো দিছে 5 দিছে, এটা দিছে এটা এটা। আচ্ছা ঠিক আছে, ওর মনে হয়েছে যে এটা মিলছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এটা আমি দিলাম -7। এক একজনের এক এক মানে কালারের সাথে কালার মিলাইতে হবে তো ঠিক আছে, এক একজন এক এক ফলাফল আসতে পারে, তো মোটামুটি মোটা দাগে কাছাকাছি আসবে। নিউ ইয়র্ক সিটি ও দিছে 0, ও দিছে 0। নিউ ইয়র্ক সিটির কালার কি? সবুজ সবুজ। 0 তো এই কালারের সাথে মিলাইছে। আচ্ছা ঠিক আছে, মিলছে না এই কালারের সাথে? মিলছে নাকি? 0 সাথে মিলছে? আচ্ছা ঠিক আছে, ওকে 0, দুইজনের 0 দিছে। নিউ ইয়র্ক আচ্ছা আমি মানলাম। জোহান্সবার্গ দিছে 10, জোহান্সবার্গ দিছে 14, জোহান্সবার্গ দিছে 15। তিনজনের কাছাকাছি দিছে, তিনজনকে ধন্যবাদ। 14 10 14 10 আর হলো 15। নাও এটা কার? হাফসা নাও, হাফসাকে দাও, এটা তোমার। আচ্ছা ঠিক আছে, ওকে শোনো তাহলে আমি একটু দেখি আসলে, ঠিক আছে। রঙের সাথে রং মিলাইলে এক একজনের এক একজন এক এক জায়গায় যায় মনে হবে যে মিলছে, ঠিক আছে। আমি একটু গুগল থেকে নেই। হ্যাঁ আমি কোথা থেকে নেব? নিউ ইয়র্কের গড় তাপমাত্রা, নিউ ইয়র্কের নিউ ইয়র্ক, ঠিক আছে। গড় তাপমাত্রা কি লিখবো এবার? গড় তাপমাত্রা। নিউ ইয়র্কের গড় তাপমাত্রা সেলসিয়াসে হলো, নিউ ইয়র্ক শহরের গড় তাপমাত্রা 25 ডিগ্রি ফারেনহাইট, -3, 3.9, -3.9। তাহলে -3.9, বুঝছো? নিউ ইয়র্কে -3.9, -4 লিখি আর কি, 3.9 তো 4-এর কাছেই, ঠিক আছে। নিউ ইয়র্ক, হ্যাঁ তার মানে এই কালারের সাথে মিলছে আর কি, এই জায়গার সাথে নিউ ইয়র্ক মিলছে রং ঠিক আছে। এবার জোহান্সবার্গের গড় তাপমাত্রাটা আমি লিখে ফেলি। কি লিখবো? জোহান্সবার্গ, বসো বসো বসো। হ্যাঁ মিলাও এবার, আমার কতটুকু কাছাকাছি আসলো। বসো বসে মিলাও। হ্যাঁ জোহান্সবার্গের প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস। কে 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 যেন দিচ্ছে 15 ডিগ্রি। হ্যাঁ থ্যাংক ইউ, ভালো দিছ, কাছাকাছি গেছে। ধন্যবাদ 15 দিছ। আচ্ছা গুড। তাহলে আমরা এখানে দেখলাম কত, জোহান্সবার্গে কত? হ্যাঁ জোহান্সবার্গের তাপমাত্রা প্রায় গড় সর্বনিম্ন 4 ডিগ্রি থেকে 15 ডিগ্রি। গড় সর্বনিম্ন 4 ডিগ্রি থেকে 15 ডিগ্রি, 4 ডিগ্রি থেকে 15 ডিগ্রির মাঝে আর কি আছে। হ্যাঁ 4 ডিগ্রি থেকে 15 ডিগ্রির মাঝামাঝি 10 হতে পারে, এরকম হতে পারে আর কি। তো যাই হোক, জোহান্সবার্গ
জোহান্সবার্গটা হলুদ আর কি, তাই না? এই যে 10 থেকে 15 এটার মাঝে থাকবে। এই যে কালার এর সাথে মিলছে আর কি, 10 থেকে 15-র মধ্যে। তাহলে তোমরা জানো কত লিখছো? আচ্ছা 10 ডিগ্রি লিখে ফেলি। তাহলে দেখলাম এই তাপমাত্রা দেখে বুঝলাম বাংলাদেশের তাপমাত্রা কমও না বেশিও না, মোটামুটি আছে ভালোই। মস্কো ঠান্ডা, বছরের বেশিরভাগ সময় শীত, ঠান্ডা মাইনাস। জোহান্সবার্গ বাংলাদেশের চেয়ে ঠান্ডা 10 ডিগ্রি। নিউ ইয়র্ক তো অনেক ঠান্ডা, -4। নিউ ইয়র্ক আর মস্কো ঠান্ডা, বাংলাদেশ ঢাকা আর জোহান্সবার্গ মোটামুটি ঠিক আছে। তাহলে সারা বছরের গড় তাপমাত্রা, ঠিক আছে, সারা বছরের গড় তাপমাত্রা এটা হলো জলবায়ুর উপাদান। কি? ঠিক আছে। তাহলে পরে আবহাওয়া সকালে একরকম, দুপুরে একরকম, বিকেলে একরকম পরিবর্তন হয়, কিন্তু জলবায়ু পরিবর্তন হইতে অনেক সময় লাগে, হয় না বললেই চলে। আমরা হয় নাই বলি, জলবায়ুর পরিবর্তন হয় না। আচ্ছা, এবার তোমাদের মাঝে একটা মজার ধাঁধা। ধরো বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ হবে, মনে করো আর কি, মনে করো ফুটবল বিশ্বকাপ হবে। তাহলে পরে ফিফা যে বিশ্বকাপ খেলার আয়োজন করবে, সে বাংলাদেশে কি দেখবে? আবহাওয়া দেখবে না জলবায়ু দেখবে? জলবায়ু। ওর জন্য একটা হাততালি দাও। জলবায়ু দেখবে, জলবায়ু দেখবে বছরের কোন সময় বৃষ্টি কম হয়। বৃষ্টি হলে তো খেলার মাঠে মানুষ যাইতে পারবে না, খেলোয়াড়রা বৃষ্টিতে ভিজে খেলতে কষ্ট হবে, ঠিক আছে। কোন সময়ে? শীতকালে তো এখানে বৃষ্টিপাত কম হয়। এই যে শীতকালে শীত পড়ে, বর্ষাকালে বৃষ্টি হয়, এগুলো হচ্ছে জলবায়ুর উপাদান, জলবায়ুর খবর। ওকে, হ্যাঁ। তাহলে আমরা পরের পৃষ্ঠায় যাই, দেখি কি বলেছে। তাহলে আমরা এখানে একটু পড়ি, এখানে একটু পড়লেই আমরা বুঝতে পারবো। পড়ো তো জলবায়ু এখানে কি লিখেছে, আমরা একটু পড়ি, পড়ো। দেখো আমি একটু পড়ি, হ্যাঁ। আবহাওয়া প্রতিদিনই পরিবর্তিত হতে পারে, তবে আবহাওয়ার পরিবর্তনের একটি নির্দিষ্ট ধারা রয়েছে। আবহাওয়া পরিবর্তনের এই ধারাই হলো জলবায়ু। আবহাওয়ার পরিবর্তনের ধারাই কি? জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। এই লাইনটা সবাই শিখে ফেলো, বলো। জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। কথা বলতেছে না, কি সমস্যা? কথা বলো না কেন? বলো, জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। কি ব্যাপার হাবিব, বলো না কেন, কি সমস্যা? জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। ঠিক আছে। বাংলাদেশের ঢাকার বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি। বাংলাদেশের জলবায়ু শোনাবে, বাংলাদেশের জলবায়ু উষ্ণ ও আর্দ্র। উষ্ণ মানে শুকনা, আর্দ্র মানে ভিজা। বর্ষাকালে আর্দ্র, শীতকালে উষ্ণ। হ্যাঁ। রাশিয়া বাংলাদেশের অনেক উত্তর অবস্থিত, এখানে বেশিরভাগ সময় খুব ঠান্ডা থাকে। রাশিয়ার মস্কোর বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 6। মস্কোর বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 6 ডিগ্রি সেলসিয়াস। কয় ডিগ্রি সেলসিয়াস? রাশিয়ার জলবায়ুকে আমরা শীতল জলবায়ু বলতে পারি। বাংলাদেশের জলবায়ু কেমন? আর্দ্র ও উষ্ণ। বলো। রাশিয়ার জলবায়ুকে আমরা কি বলতে পারি? শীতল, ঠান্ডা। শীতল মানে ঠান্ডা। এই যে দেখো, ঢাকা ও মস্কোর মাসিক ও বার্ষিক গড় তাপমাত্রা। এই যে বার্ষিক গড় তাপমাত্রা, এটা সারা বছর গড়। ধরো জানুয়ারিতে
বা জানুয়ারিতে তো আমাদের বাংলাদেশে শীত না, 19, মস্কোতে -7। দেখো আমাদের গরমের দিন হইলো সবচেয়ে বেশি কি কোথায়? জুলাই। জুলাইতে গড় তাপমাত্রা 29, মস্কোতে 19। আর আমাদের শীত থাকে না ডিসেম্বরে, নভেম্বর ডিসেম্বর তো শীত, এই যে কম 20, আর মস্কোতে -5। হ্যাঁ, তো মস্কোতে শীতকালে অনেক শীত। আমাদের গড় 26, মস্কোর গড়, এগুলো হলো যোগ করে ভাগ দিলে গড় গড় বের হয়। হ্যাঁ, গড়ের অঙ্ক 5-এ আছে, সোজায় বসি। এবার এটা করি আমরা, কোনো নির্দিষ্ট স্থানের জলবায়ু ওই স্থানের অক্ষাংশ সমুদ্র পৃষ্ঠ থেকে স্থানের উচ্চতা ও সমুদ্র থেকে স্থানের দূরত্বের উপর নির্ভর করে। তাহলে কোন স্থানের জলবায়ু, এখানে 3টা জিনিসের কথা বলছে। অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা ও সমুদ্র থেকে স্থানটির দূরত্বের উপর নির্ভর করে। সমুদ্র থেকে কত দূরে, সমুদ্র পৃষ্ঠ থেকে কত উঁচা, আর অক্ষাংশের উপর নির্ভর করে। হ্যাঁ, অক্ষাংশ হলো বিষুব রেখা থেকে কোন স্থানের দূরত্ব। অক্ষাংশ কি? এই যে মাঝখান দিয়ে যে রেখা কল্পনা করা হয়, এটা হলো বিষুব রেখা, এটা হলো পৃথিবীর মানচিত্র। হ্যাঁ, বিষুব রেখার নিকট সূর্য খারাপভাবে কিরণ দেয়। ওই যে বলছিলাম, বিষুব রেখার নিকট সূর্য, সূর্যের আলো খারাপভাবে পড়ছে না, ইচ্ছা সূর্যের আলো তো সোজাই আসবে, কিন্তু এই যে এইখানে যারা আছে এই জায়গার জন্য এটা হলো খাড়া, তাহলে পরে এই জায়গার জন্য এটা আড়াআড়ি হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? আড়াআড়ি হয়ে গেছে। ফলে বিষুবরেখার কাছাকাছি ভূপৃষ্ঠের কোন স্থান সবচেয়ে বেশি গরম হয়? ভূপৃষ্ঠ অর্ধবৃত্তাকার। ভূপৃষ্ঠ কি? পুরোপুরি বৃত্তাকার না, তাই বিষুবরেখা থেকে দূরবর্তী স্থান সূর্য কিরণ দ্বারা অপেক্ষাকৃত কম গরম হয়। তাহলে এই যে সূর্য যে এখানে তির্যকভাবে দিচ্ছে, এখানে কম গরম হবে। কি হবে? এই সকল স্থান অপেক্ষাকৃত শীতল। অক্ষাংশের মান যত বেশি হবে, জলবায়ু তত শীতল হবে। অক্ষাংশ মানে এইখান থেকে যত দূরে হবে, এই যে বিষুবরেখা থেকে যত দূরে হবে তত কি হবে? শীতল হবে। অর্থাৎ মেরু অঞ্চলের দিকে আবহাওয়া শীতল, তাপমাত্রা কম, আর মাঝখানের দিকে বেশি পৃথিবী। ঠিক আছে? তাহলে এই 2 পৃষ্ঠা খুব ভালো করে পড়ে আসতে হবে, খুবই ভালো করে পড়ে